আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃতি সন্তান 21-এ পদকপ্রাপ্ত এবং জিনার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেওয়া। আমার পাশে যিনি বসে আছেন সেই গুণীজন। জিনার স্লোগান হচ্ছে বেচি দই কিনি বই। এই শিক্ষার আলো সারা দেশে ছড়িয়ে দিয়েছে তার অনুপ্রেরণার। আমরা গর্বিত 2021 সালে গোরশিবগঞ্জ ম্যাঙ্গো সিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সেই মহতী ব্যক্তিকে পেয়েছিলাম। জানতাম না তিনি রাষ্ট্রীয়ভাবে এতটা খেতাব অর্জন করবেন। তিনি তার জীবন দশায় নিঃস্বার্থভাবে মানুষের পরোপকার করে গেছেন। তিনি কখনো ভাবেননি রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হবে। তিনি আশা করেছিলেন যে আমি মানুষের জন্য কাজ করছি এবং এই কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনবে, আমাকে মনে রাখবে। তোমার উদ্দেশ্য ছিল পরোপকার করা, নিজের জন্য না। কিন্তু রাষ্ট্র তার এই কাজকে মূল্যায়ন করেছে। আমাদের মতো যে সকল সংগঠনগুলো আছে সকলেরই একটি চাহিদা ছিল যে তিনার যে পাঠাগার, যে জ্ঞানের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে, তিনার উদ্দেশ্যে সরকার ভাবে তাকে সম্মানিত করেছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী, আমরা শিবগঞ্জ উপজেলাবাসী, ম্যাঙ্গো সিটি পরিবার গর্বে গর্বিত। সেই সাথে সাথে আমি আলমগীর জয়, প্রতিষ্ঠাতা পরিচালক গোরশিবগঞ্জ ন্যাশনাল ইউথ ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। আমরা আজকে এই সেই মহতী ব্যক্তির কাছে আমরা এসেছি এবং আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর মাহফুজুর রহমান স্যার, যিনি এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ এবং এই ধরনের যারা সমাজে আলোকিত করে তাদের জন্য তিনি বিভিন্নভাবে আমাদের সুপরামর্শ দিয়ে থাকেন এবং তাদের সম্মান নিশ্চিত করার চেষ্টা করেন। আমাদের শিবগঞ্জ উপজেলাও একজন নতুন ভাবে গাছ লাগা সহ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। সে আমাদেরই ছোট ভাই নাহিদুজ্জামান, শান্তিনিবিড় পাঠাগার। আমরা তার জন্য দাদুর কাছ থেকে দোয়া নিব, তিনি যেন আমাদের শিবগঞ্জ উপজেলায় একটি ভালো কিছু করতে পারে। পাশাপাশি আমরা গোরশিবগঞ্জ ম্যাঙ্গো সিটি পরিবার যে এসেছি এবং আপনার সাথে যে আমাদের সশরীরে আপনার বাসারে আপনার লাইব্রেরিতে আপনার সাথে দুটি কথা বলার আমাদের সৌভাগ্য হয়েছে। এ কারণে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আবেদন করছি এবং সেই সাথে সাথে আপনাকে অন্তর থেকে দোয়া করি যতদিন আপনি বেঁচে থাকবেন দেশ মাটি মাতৃকার সৎ এবং নিষ্ঠার সাথে পথ প্রদর্শক হয়ে থাকবেন। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। আপনি তার জ্বলন্ত উদাহরণ হিসাবে আপনার কাছ থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে দিয়ে গোরশিবগঞ্জ ম্যাঙ্গো সিটি সহ ন্যাশনাল ইউথ ফোরাম চাঁপাইনবাবগঞ্জ যুব ফোরাম এগিয়ে যেতে চাই এবং আপনাকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি। সেই সাথে সাথে আপনার লাইব্রেরিতে এসেছি, আপনি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী সহ বাংলাদেশের আবহাওয়ার মানুষের জন্য কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হক, সাদা মনের মানুষ, 21-এর পদক প্রাপ্ত। তবে আমি আমার জীবনে আরো পদক পেয়েছি, যেমন অ্যাপেক্স ক্লাব থেকে পেয়েছি, যেমন মানবাধিকার কমিশন থেকে পেয়েছি, আরো পেয়েছি। তবে এগুলা যারা দিয়েছে তারা খুব বিরাট মাপের মানুষ। কেন যে তারা আমাকে দিলেন, আমি যে কেন পেলাম, আমি নিজেকে জিজ্ঞাসা করলে নিজে আমি এর উত্তর খুঁজে পাই না। তবে পরিশেষে শিক্ষাই হলো আমার জীবন। তো আমার স্লোগানটাই হলো বেশি দই কিনি বই। এরই সুবাদে আজ 18 থেকে 20,000 ছেলেকে আমি শিবগঞ্জ, নবাবগঞ্জ, বস্তাপুর, ভোলাহাট, নাচল এগুলাকে বই দিয়ে অনেক টাকা আমি শিক্ষার জগতে এগিয়ে নিয়েছি। যে কদিন বেঁচে আছি আরো এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমি যতদূর পারি অ্যাডভান্স করছি। আপনারা আমার ছোট ভাই, আমার উত্তরসূরি, আপনারাও যে সেবামূলক কাজ করে দেশ
10 জাতি আপনাদের কার্যক্রমের ভিত্তিতে জাতি সুখী হয়, শান্তি পায়, এই বলেই স্বল্প পরিসরে কথা বাড়াতে পারলাম না, শারীরিক খুব অসুবিধা। এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আজকে পরিদর্শনে এসে সত্যি অনুপ্রাণিত এবং সেই সাথে আমরা একটি বিষয়ে খুবই ভারাক্রান্ত যে আমাদের শ্রদ্ধেয় দাদু শারীরিকভাবে অসুস্থ। মহান আল্লাহ তাআলার কাছে তিনার সুস্থতা কামনা করছি। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারাও দাদুর জন্য দোয়া করবেন যেন শারীরিক সুস্থতা লাভ করেন, কিন্তু তিনার মতো গুণীজনের এই সমাজে দরকার আছে এবং সামনে তিনার নেতৃত্ব, তিনার কাজ আরো যুব সমাজের জন্য দরকার আছে। সকলে দাদুর জন্য দোয়া করবেন এবং গড়শিবগঞ্জ ম্যাঙ্গো সিটি পরিবারের পক্ষ থেকে এবং ন্যাশনাল ইউথ ফর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর পক্ষ থেকে এবং আজকে যে উপস্থিত হয়েছেন আমাদের গড়শিবগঞ্জ ম্যাঙ্গো সিটির প্রধান উপদেষ্টা ডক্টর মাহফুজুর রহমান স্যারের পক্ষ থেকে আবারও দাদুকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি এবং এখানেই আজকের এই লাইব্রেরি পরিদর্শনের কার্যক্রম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।